আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। ওয়া ক্বালা আল্লাহু তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আরসালনা কুরআনান লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সাদাকাল্লাহুল আযীম। প্রশংসা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে পবিত্র রমজানে আমাদের নসিব করিয়েছেন। তো আমরা এই রমজানে বিশেষ করে তারাবির নামাজে অনেক মসজিদে আমরা খতম তারাবি পড়তে পারি না, ফলে আমরা কোরআনুল মাজিদের ছোট ছোট সূরা দিয়ে তারাবির নামাজ পড়ি। বিশেষ করে আমরা কোরআনুল মাজিদের শেষের 10টি সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত আমরা তেলাওয়াত করি এবং আমরা তারাবির নামাজ কমপ্লিট করি। তো সেই 10টি সূরার মোটামুটি কি বলা হয়েছে, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, তো সেই আলোচনাটা আমরা করার চেষ্টা করব। তো প্রথমত 5টি সূরা ইখলাস, সূরা লাহাব, সূরা আল কাফিরুন, সূরা আল ফালাক এবং সূরা আন নাস, এই কটা সূরা, এবং পরবর্তীতে বাকি সূরাটা ইনশাআল্লাহ আলোচনা হবে। তো সূরা ইখলাস আমরা জানি, এই সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আল্লাহ সম্পর্কে জানতে চাওয়া হয় যে তুমি যে আল্লাহর দিকে ডাকছো বান্দরদেরকে, সেই আল্লাহর পরিচয়টা কি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর অপেক্ষায় থাকলেন এবং সূরা ইখলাস দিয়ে একদম পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন গোটা মনুষ্য জাতিকে যে আল্লাহ এক এবং অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলে দাও লোকেদেরকে যে আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, মুকাফিকিহীন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না এবং তিনি তিনি কারো দ্বারা জন্মগ্রহণও করেন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নাই। এই ছোট্ট সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় সুন্দরভাবে তুলে ধরলেন। একদিকে মুশরিকীদের ধ্যান ধারণা, তার সমতুল্য অনেক কিছু বানানো হয়, সেগুলোকে নাকচ করে দেওয়া হলো। অন্যদিকে ট্রিনিটির যে ধ্যান ধারণা, সেই জায়গাটাকেও, বিশেষ করে আল্লাহ, পুত্র, এই যে বিষয়গুলো, এগুলোকেও নাকচ করে দেওয়া হলো। ওই আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে এক এবং অদ্বিতীয় এবং তার সমতুল্য যে কেউ নাই, সে কথা উদাত্তভাবে এই ছোট্ট সূরার মধ্যে বলে দেওয়া হলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই এক আল্লাহর ইবাদতের জন্য, তার নিয়ম, তার হুকুম পালনের জন্য মানুষদেরকে ডাকতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাফা পর্বতে আরবের সেই কুরাইশদেরকে ডাকলেন। তখনকার সময় একটা ট্র্যাডিশন ছিল, একটা নিয়ম ছিল যে পাহাড়ে উঠিয়া সাবাহা বলে আওয়াজ দিলে পরে মানুষ এক জায়গায় হতো। তো এক জায়গায় হলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে সৈন্যবাহিনী দাঁড়িয়ে আছে, তোমরা কি বিশ্বাস করবে? অন্যান্য যারা উপস্থিত হয়েছিল সবাই বলল হ্যাঁ আমরা বিশ্বাস করি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আল আমিন আস সাদিক বলে জানতো। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তৌহিদের আওয়াজ দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার দিকে মানুষদেরকে ডাকলেন। লম্বা ঘটনা, সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বলছি। তো সেই মুহূর্তে আবু লাহাব, তার চাচা,
সে কী করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারল। এবং আবু লাহাবের জীবনে এমন, সে ইসলামের অনেক শত্রুতা করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বিরোধিতা করেছে। তো ফলে এবং তার সঙ্গে তার স্ত্রীও তো এত বিরোধিতা করেছে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে এবং তার পরিণতি সম্পর্কে সূরা আল লাহাবের মধ্যে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, ধ্বংস হয়েছে আবু লাহাবের হাত এবং সে ব্যর্থ মনোরথ হয়েছে। মা আগনা আনহু মালুহু আমা কাসাব, কোনো কাজে লাগেনি তার ধনসম্পদ যা সে অর্জন করেছে। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআত, অতি সত্বর সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এবং সেই সঙ্গে ইমরাআতু, তার স্ত্রীও, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এবং পাকানো রশি তার গলাতে পরানো হবে জাহান্নামে। তো এই সূরা লাহাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বললেন যে দিনের যারা শত্রুতা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা শত্রুতা করেছে, তো তাদের পরিণতি ভয়াবহ। যেটা আবু লাহাবের উদাহরণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এবং তার পরিণতি আমরা দেখছি তাফসীরে যে এবং হাদিসে যে আবু লাহাবের সত্যি মর্মান্তিক মৃত্যুর মাধ্যমে এই দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছিল, এবং তার নাম ধ্যান এখন কেউ করে না, যতটুকু আজ সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা করছে। অতঃপর আমরা দেখছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিনের দাওয়াতি কাজ করছেন, দিনের দিকে মানুষদেরকে ডাকছেন, মানুষ ভালো ভালো মানুষ তারা দিনের দিকে আসছে। তো আরবের সেই মুশরিকরা তারা একটা চুক্তি করার জন্য, একটা এগ্রিমেন্টের জন্য আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে হে মোহাম্মদ, তুমি তো যেভাবে চলছো, তো তুমি আমাদেরই গোত্রের মানুষ, তো তোমার সঙ্গে আমরা তো বিরোধিতা চাই না, তো তুমি এক কাজ করো, তুমি কি চাও? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব যে তুমি কি চাও? তুমি যদি ভালো মেয়ে চাও, তোমার ভালো মেয়ে দেখে আমরা বিবাহ দেব। তুমি যদি সম্পদ চাও, আমরা তোমাকে রাজা বানিয়ে দেব। এবং তুমি যদি সম্মান চাও, আমরা তোমাকে নেতা বানিয়ে দেবো। এই ধরনের প্রস্তাব, এবং আরও প্রস্তাব দেয় যে এটাও যদি সম্ভব না হয় তোমার দ্বারা, তুমি এক কাজ করো, তুমি আমাদের এই আমাদের এই উপাস্যদের গালাগালি করো না, বরং কিছুদিন আমরা তোমার প্রভুর ইবাদত করব, এবং তুমিও কিছুদিন আমাদের যে উপাস্য আছে তাদের ইবাদত করো। তো একটু মিলে জুলে আমরা যাতে চলতে পারি, সেই চেষ্টায় আমরা আসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন না, বরং তিনি অপেক্ষা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ঠিক আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কী নির্দেশ দেয় আমি তোমাদেরকে জানাবো। অতঃপর আমরা দেখছি সূরা আল কাফিরুন সেটা নাজিল হচ্ছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়ে পরিষ্কারভাবে ঘোষণা করে দিলেন যে হে নবী বলো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করো। তোমরা ভাবছো যে তোমরা যেভাবে তোমরা ধর্ম পালন করছো, তোমরা যেভাবে মেনে চলছো, তোমরা যেভাবে উপাস্য বানিয়েছো, তোমরা প্রভু সম্পর্কে যে তোমাদের ধ্যান ধারণা, সেই ধ্যান ধারণা অনুযায়ী তোমরা যে উপাস্য মনে করছো যাকে, আমরা সেই ধরনের সেই উপাস্যকে আমি ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং তোমরাও ইবাদত করো না তাদের যার ইবাদত আমি করি, এবং তোমরাও ইবাদত করো না তার যার ইবাদত আমি করি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং আমি ইবাদতকারী নয় তার যার ইবাদত যাদের ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং তোমরাও ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমাদের দিন বা তোমাদের ধর্ম, এবং আমার জন্য আমার দিন বা আমার ধর্ম। এবং তোমরা যে ধ্যান ধারণা নিয়ে আমার কাছে এসছো, এই ধ্যান ধারণার সঙ্গে তোমাদের এবং আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। অতএব তোমরা তোমাদের মতন ইবাদত বন্দিগি করো, আমি আমার মতন ইবাদত বন্দিগি। এখানে মিলে জুলে চলার, মিলে জুলে থাকার ইবাদত বন্দিগির ক্ষেত্রে কোনো জায়গা নেই। এটা সুস্পষ্টভাবে পরিষ্কারভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুশরিকদেরকে বলে দিলেন। তো অতঃপর আমরা দেখছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিনের কাজ করছেন, দাওয়াতে কাজ করছেন। তো কোনো প্রলোভন দিকেও হচ্ছে না, অত্যাচার করেও হচ্ছে না। তো এখন জাদু মন্ত্রের দিয়ে কীভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া যায়, বা তার এই দাওয়াতকে কীভাবে রুখে দেওয়া যায়, কীভাবে বন্ধ করে দেওয়া যায়, সেই চেষ্টা করলো।
আমরা যদি সূরা ফালাক এবং সূরা নাস যদি দেখি, তো আমরা দেখব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুশমনির কারণে তারা এটাও করতে তারা পিছপা হয়নি যে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরকে জাদু করলো, তার মাথার চুল সংগ্রহ করে ওই এক কুয়ার মধ্যে ফেললো। তো সেটা আমরা দেখছি। তো মূল কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়া এবং বিশেষ করে তিনি যে ডাক নিয়ে উঠেছে, তিনি যে দাওয়াত নিয়ে উঠেছে, সেই কাজকে বাধা দেওয়ার জন্য নানান ধরনের ছল চাতুরি তারা করেছে। তো সূরা ফালাকে এই বিষয়গুলো এসছে। আমরা সাধারণত সূরা ফালাক মনে করি যে এটা ঝাড়ফুঁক দেওয়ার একটা সূরা। আসলে এখানে অনেক বিষয় যে এই সূরা পড়লে পরে এখানে মানুষদেরকে যদি ঝাড়ফুঁক দেওয়া হয় তাহলে মানুষ কোনো বিষয়ে আরাম পায়, তো এটা ঠিক। কিন্তু ব্যাপারটা এটা শুধুমাত্র ঝাড়ফুঁকের ব্যাপার নয়। আসলে এই সূরার প্রেক্ষাপট যদি আমরা দেখি, তো এখানে দেখব যে মূল বিষয়টি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যে কষ্ট দেয়া। কেন কষ্ট দেয়া? যে তিনি যাতে দিনের কাজ না করতে পারে, তার জন্য তাকে সমস্যার মধ্যে ফেলে দেয়া। তো এই সমস্যার মধ্যেও তারা চক্রান্ত করে ফেলে দিয়েছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন এক স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসুস্থ যে হয়ে গিয়েছিলেন, যে এখন কি করণীয়। তো এই সূরা নাস এবং সূরা ফালাক এই কয়েকটি আয়াত এখানে এসছে এবং এরই মাধ্যমে এখন বিস্তারিত বললে অনেক সময়ের ব্যাপার। ওই যে গিরা দিয়েছিল যে চুলে, সেই চুলগুলো চুলের গিরাগুলো একটা একটা করে খুলেছিল এবং খোলার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম পেয়েছিলেন। তো সেখানে কি বলা হলো? সেখানে বলা হলো কুল আউযু বিরাব্বিল ফালাক, হে নবী বলো যে আমি আশ্রয় চাই যে প্রভাতের প্রভুর নিকট, যিনি প্রভাত দান করেন, অর্থাৎ সকালের যে উষা, সেই উষার প্রভুর কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। কুল আউযু বিরাব্বিল ফালাক, বলো হে নবী আমি উষার প্রভুর নিকট আশ্রয় চাচ্ছি। মিন শাররি মা খালাক, এবং যাবতীয় অনিষ্টকারী থেকে যা তিনি সৃষ্টি করেছেন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এবং রাত্রির অন্ধকারের ক্ষতি থেকে যখন তা আচ্ছন্ন হয়ে যায়। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, এবং গিরায় ফুকদানকারিনীর অনিষ্ট থেকে। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হিংসুকের হিংসা থেকে। ওই যে হিংসুক যারা হিংসা করেছিল তাদের থেকে আশ্রয় চাচ্ছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তো এই আয়াত কয়েকটি পড়া হলো এবং পরবর্তী সূরা নাস যদি আমরা দেখি, যে নাসেও সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চেয়ে এখানে যাবতীয় হিংসুক এবং মানুষের হৃদয়ে যে কুমন্ত্রণা দেয় তার থেকে আশ্রয় চাওয়া হচ্ছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী বলো আমি আশ্রয় চাই মানুষের প্রভুর নিকট। কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের রবের নিকট। মালিকিন নাস, মানুষের বাদশার নিকট। ইলাহিন নাস, মানুষের উপাস্যের নিকট। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এবং বারবার হৃদয়ে কুমন্ত্রণাকারীর থেকে আশ্রয় চাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এবং যে মানুষের হৃদয়ে কুমন্ত্রণা দেয় এবং সে মানুষের মধ্য থেকে অথবা জিনের মধ্য থেকে। তো সেই সমস্ত অনিষ্টকারী থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আশ্রয় চাই। তো আমরা এই সূরাগুলির মোটামুটি তরজমা আমরা যদি জানি এবং যখন ইমাম সাহেব তারাবির নামাজ পড়াবেন তখন এইগুলো যদি আমাদের উপলব্ধিতে আসে যে ইমাম সাহেব কী বলছেন, তো নামাজের প্রতি আমাদের অনেক বেশি মনোযোগী হবে এবং আমরা চেষ্টা করব আরও অন্যান্য সূরা দিয়ে নামাজ পড়ানো। তো যেহেতু আমরা সবাই সেই জায়গায় আমরা এখনও পর্যন্ত সব মসজিদগুলো আসতে পারিনি, তো কমসে কম এই যে 10টি সূরা আমরা যে সদা সর্বদা আমরা শুনছি, তো এর তরজমা এবং এর তাফসীর, এর ব্যাকগ্রাউন্ড কী আছে আমাদের জানা উচিত। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরও বেশি বেশি এগুলো জানবার, বুঝবার, পড়বার তৌফিক এনায়েত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।